বাবা মা আমাকে ছাড়তে যাচ্ছে আজকে, বলছে স্টেশনে যাব, অনেক দিন যাই না। চলো বসে গেছি আমার সিটে, আমার সিট নাম্বার হচ্ছে 1। আমি এখানে এখন বসে গেছি, আপাতত ফাঁকা রয়েছে এই চারপাশটা। আমাকে শেষ করে ফেলবে? আমি রাক্ষস। সিট চেঞ্জ করালাম, আমার 1 নম্বর সিট ছিল, সেটা একদম দরজার পাশে ছিল। লোয়ার বার্ড ছিল বলে সেটাতে প্রবলেম ছিল না, বাট টিটিকে বললাম যদি কোনো ফ্যামিলিজের সাথে হয় তো ওর জন্য ভিতরের দিকে একটা সিট করে দিয়েছে। রাত 12টার সময় বাপ্পুতে ঢং দেখো এখানে। হ্যাঁ, আমার ফার্স্ট টাইম অ্যারাইভাল নিউ তিনসুকিয়া জাংশন। ছোট মনিরা আমাকে নিতে এসেছে, ছোট মনি আর আঙ্কেল। আবার তে না কে? আমি তো ওতেই বলি না, ওতেই না। ফাইনালি আজকে ওই দিনটা এসেই গেল। আমি প্যাকিং করে রেডি, অলমোস্ট রেডি, কারণ কি এখন আমি খাওয়া দাওয়া করে বেরোনোর প্রস্তুতি নেব। বাজে হলো 11টা। গুড মর্নিং ব্যাঙ্গালোর বেঙ্গলিজ ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে আমার খুব এক্সাইটিং একটা ডে। আজকে হচ্ছে সেই দিন যেখানে আমি একা একা যাচ্ছি শ্বশুর বাড়ি। এতদিন ধরে এটা নিয়ে হাইপ ক্রিয়েট করেছিলাম, তো হ্যাঁ এখন আমার গোছানোও ডান। আর বাইরে বৃষ্টির আওয়াজও শুনতে পাচ্ছ। অ্যাকচুয়ালিতে লাস্ট 48 আওয়ার্স ধরে শিলিগুড়িতে এরকম টানা বৃষ্টি হয়েই যাচ্ছে। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই, পুরোটা রেইনি ডে টাই ফিল আসছে। আর একটাই খারাপ লাগছে যে এই বৃষ্টির মধ্যে বেরোতেছে, যেটা আমার একেবারেই ইচ্ছা করছে না, বাট কোনো উপায় নেই। চলো এখন দাঁতে করে খাবারটা খেয়ে নিই। মা আবার ইলিশ মাছের আয়োজন করেছে, গতকাল থেকেই বেশ ইলিশ মাছ খাওয়া টাওয়া চলছে, তো জায়গায় খাওয়া দাওয়াটা শেষ করে নিই। এই যে সেই ইলিশ মাছ উইথ হলুদ পাতা আর কুমড়ো, এটা তো মার স্পেশালিটি, আমার খুব ভালো লাগে, এটা আমি অন্য কোথাও খাইনি। মা খুবই ভালো বানায় এটা। আর এই হলুদ পাতা কিন্তু আমাদের নিচে গাছের বাগানের। আর এইখানে আছে মোচার পোলাও, মা এটাকে ঘন্টও বলে। আর এখানে আছে কুমড়ো আলু ভাজা আর একটা পাঁচমিশালি তরকারি, ডাল, বেশ 5 পদের খাবার। হ্যালো বেবি ফ্যামিলি, প্রায় আধাটা বেলা পার হয়ে গেছে, তারপরে তোমাদের সাথে কথা বলছি। এখন রেডি হয়ে গেছি, স্নান টান করে সব সেরে, বাড়ির কাজকর্ম সব সেরে তারপরে এখন বেরোচ্ছি। আজকে এখন যাচ্ছি রিয়াদের বাড়িতে, আবার সেই স্যাটারডে সানডে কাটাতে। তবে কালকে আমি একটু তাড়াতাড়ি চলে আসবো, কালকে আমার আছে কাজ কিছু, বাড়িতে না বাইরের কিছু কাজ আছে, সে কাজ দেখা যাক, পরে যদি হয় তখনই বলবো। তবে আরেকটা ভালো হয়েছে, এখন অভ্র এদিকে একটা কোনো কাজে আসছে, প্রায় কায়কন্দনাহাল্লি অবধি আসছে। তো আমি এখান থেকে যাবো কায়কন্দনাহাল্লি, ওখানে ও পুচকুকে নিয়ে আসছে, তো ওখানে একসাথে আমরা চলে যাবো আবার ওদের বাড়িতে। তো এখন অনেকটা লেট হয়ে গেছে, এখন অলমোস্ট 12টা বেজেই গেছে। আমার একটু ওই বললাম কাজ ছিল, তো সেই কাজকর্ম সব শেষ করে উঠতে উঠতে পুরোটা দিন বেরিয়ে গেছে। আর ওদিকে রিনি এখন অলমোস্ট রেডি। ওর ট্রেন 1 ঘন্টা প্রায় 1.5 ঘন্টা লেট চলছে। তো একটার সময় ট্রেন ছিল জলপাইগুড়ির থেকে, ওটা মোটামুটি এখন 2 নাগাদ ছাড়বে হয়তো, মোস্ট প্রবাবলি যদি কিছুটা মেকআপ করে নিতে পারে তো অতটুকু সময়ের মধ্যে। আমি এখন অল সেট, আমার নিচে র্যাপিডো বাইক চলে এসছে, আমি বেরোচ্ছি। এইখানে আমিও রেডি হয়ে গেছি, আর এইদিকে আমার লাগেজও। আমার ভেবেছিলাম যে একটা ট্রলিতে হয়ে যাবে, তারপরে এই ব্যাগটাকে এক্সট্রা নিলাম, একটু হালকা হালকা করে দুটো জিনিস নিয়েছি, যেহেতু একা একাই টানতে হবে, তাই দুটোকেই হালকা রেখেছি। আর নর্মাল একটা হ্যান্ডব্যাগ, দিস ইজ মাই লাগেজ ফর টুডে। এই তো আমি রেডি, কিন্তু বৃষ্টি থামার কোনো নামই নিচ্ছে না, প্রচণ্ড জোরে বৃষ্টি হয়েই যাচ্ছে, এবং কতক্ষণে থামবে সেটাও বুঝতে পারছি না। মনে হয় এইভাবেই পুরো জার্নিটা যাবে, সারা রাস্তাতেও মনে হয় না ভালো কোনো ভিউ আমি দেখতে পাবো, বাট দেখা যাক। জাস্ট ইন্টারনেটটা চললেই ভালো, মোটামুটি এখন সব স্টেশনেই ভালো 4G কানেকশন থাকে, তো সেটা একটা ভালো ব্যাপার, তো সেই নিয়ে ভালো টাইম পাসও হয়ে যায়। এসে পড়ো, এসে পড়ো। আস্তে 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 দাঁড়াও, দাঁড়াও মামা। কি এনেছো? কার জন্য কি এনেছো? চলো। মপ আমার কি আনি নি? থাপ থাপ কি বলে আগে বলো, কি বলে? এইমাত্র বলেছি কি বলে থাপ থাপকে। আর কত থাপ থাপ আর মপ আর এসব লাগে, এখন অন্য জিনিস দিয়ে খেলো। খেলনা লাগবে। কি খেলনা লাগবে? কয়েকদিন আগে আমি একটা এনে দিয়েছি খেলনা। কি খেলনা লাগবে? খেলনা লাগবে। দদা লাগবে। দদা লাগবে, দদা। আমরা এখন ওখান থেকে বেরিয়ে তারপরে এখন সোজা যাচ্ছি। কোথায় যাচ্ছি শোনো, বলো দাও তো, কোথায় যাচ্ছি? কোথায় যাচ্ছি বলো? ধরে। আমরা এখন ধরে যাচ্ছি, ধরে। বাবা মা আমাকে ছাড়তে যাচ্ছে আজকে, বলছে স্টেশনে যাব, অনেক দিন যাই না।
টোটো তো নিয়ে নিয়েছি সব লাগেজ সমেত। বাবা মা আমাকে পৌঁছতে যাচ্ছে স্টেশনে। মা বললো অনেক বছর বাদে এভাবে যাচ্ছি না, কিন্তু ট্রেন অনেকটা লেট। আমার অলমোস্ট 1.5 ঘন্টা লেট দেখাচ্ছে। 1.5 ঘন্টা না, 1 ঘন্টা লেট। তাও আমি তো বেরিয়ে গেলাম অনেকক্ষণ আগে। দেখি কতক্ষণে পৌঁছে। আর দেখুন শহরের কি অবস্থা, চারদিকে খালি বৃষ্টি আর বৃষ্টি, কি পরিমাণ বৃষ্টি। আর এবার এনজিপিতে যেটা আমি তোমাদেরকে বলেছিলাম যে পার্কিংটা বেশ দূরে করেছে, ঠিক তাই অলমোস্ট 500 মিটার মতো হাঁটার ব্যাপার, অনেকটাই হেঁটে হেঁটে যেতে হবে। একটু রাস্তাটা ঠিকঠাক করে দিয়েছে। আর আমি লাগেজ নিয়ে এদিকে মাও সুটকেস নিয়ে, পিছনে বাবাও আসছে, তো এভাবেই চলতে হবে এখন। ওই যে প্রমাণ নিয়ে আইছে, প্রমাণ সাথে ধইরা উঠ তুই ঢেপসি পইরাই দিছে ধ্যাপ পোশাকটা। এনজিপিতে আসা মানেই হচ্ছে 1 ঘন্টা করে ওয়েটিং পিরিয়ড। আগের দিনও এসে দাঁড়িয়েছিলাম আগরতলা যাওয়ার আগে, আজকেও সেম হচ্ছে। মা বাবা ওয়েট করছে আমার সাথে। ট্রেন এখন 1 ঘন্টা 12 মিনিট লেট দেখাচ্ছে। তার মানে আমার টাইম ছিল 1:10 ছাড়ার। আমি এক্সপেক্ট করছি 2:30টার আগে আমি এনজিপি থেকে বেরোতে পারছি না। এখানে লেট করা মানে ওখানেও লেট করে পৌঁছবো। যদিও ওখানে লেট পৌঁছানোর টাইমটা তো সকালবেলা, লেট হলে খুব একটা অসুবিধা নেই। তবে খুব লেট হয়ে গেলে কিন্তু হেভি চাপ হয়ে যাবে। এখন দেখি, ওয়েট তো করছি। আর ওয়েদারের কোনো যাচ্ছেও না, কিষানগঞ্জ এখনও ঢোকেনি, তো বলা খুব মুশকিল কতক্ষণে আমি ট্রেনটা এনজিপিতে ঢুকবে আর আমি ট্রেনে বসবো। কেমন লাগছে? তুমি এতক্ষণ ধরে ওয়েট করছো, তাও নিজে যাচ্ছ না, এমনি এমনি ওয়েট করছো। আমি চলে যাবো। সব প্যাসেঞ্জার ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে, আমাদের ট্রেনের কোনো পাত্তা নেই। আনবো, তোমাকে তেলটা দিয়ে নেই। বলো এখন কাঁচা বাদাম বলো, গানটা আমার কাছে আছে। পুরোটা গান বলো, পুরোটা গান বলো। আবার করো, আবার করো, গানটা সুন্দর করে করো তো বাবু। পারে তো, যা সুন্দর করে গানটা করে। কি করছো তুমি? আমাকে শেষ করে ফেলবে? আমি রাক্ষস, আমি রাক্ষস, আমি রাক্ষসের মতো দাঁত দেখে শেষ করে ফেলবে আমাকে? একেবারে সব বন্ধ করে দেবো, সব বন্ধ করে দেবো। আই বোন ফেলো। আচ্ছা আচ্ছা, আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। সব উঠিয়ে নেবো, সব উঠিয়ে নেবো। যা আবার বলো, কোনটা দেখবো, কোনটা দেখবো। কানতে কানতে আবার তোনটা দেখবো, তোনটা দেখবো। দিমা দারুন। কি খাচ্ছ তুমি? কি খাচ্ছ এটা? হ্যাঁ, কি খাচ্ছটা? কি খাচ্ছটা? কি ওদিকে তো দেখোই না যে কি খাচ্ছ, ওটা তো দেখছোই না। চলো, আমার ট্রেনের অ্যানাউন্সমেন্ট হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, আমি এসকেলেটরে বেরিয়ে যাই। ঠিক আছে, ঠিক আছে, বাই বাই বাই। ফাইনালি আমার ট্রেনের অ্যানাউন্সমেন্টটা পেলাম। 1.5 ঘন্টা লেট। পিছনে মা বাবা ওইখানে দাঁড়িয়ে আছে, বাবারাও আমার জন্য ওয়েট করলো যাতে ট্রেনটা আসবে, তারপরে তারা বাড়ি যাবে। কেমনটা হয় বাবা আমার। আর এসকেলেটরটা বন্ধ অ্যাজ ইউজুয়াল। জানি না এনজিপিতে কতদিন এই সিচুয়েশনটা থাকবে, বাট হ্যাঁ এই হচ্ছে আজকের অবস্থা। কই
দেখাও তুমি এতদিনে কি বাগান করলে। আরে ওর ফুল গাছ দেখ কইতাছি। কই ফুল গাছ? এরকম বাড়ছে গাছগুলো দেখ। ও এটা তো 9 o'clock নাকি? এটা 9 o'clock এইটা। হ্যাঁ এটা 9 o'clock, এটা 9 o'clock। সুন্দর কালারটা না। আর এটাও 9 o'clock ই, এগুলো 9 o'clock এরই একটা ভ্যারাইটি। এইটা 9টার সময় ফুটে। সুন্দর রংটা না? কি সুন্দর। আর দুইটা আছে, দুইটা কালার। রংটা সত্যি খুব সুন্দর, পিঙ্ক পার্পল কেমন একটা। কালকে তো 3টা 4টা ফুটেছে। খুব সুন্দর। এখানে দুইটা নিয়ে যাব আমি এটা কবে থেকে বলছি আমি নিয়ে যাব। আমাদের নিয়ে গেছে দোয়েলের শাশুড়ি, নিয়ে লাগিয়েছে, বড় ফুল ফুটে গেছে, ভরে গেছে। এটা তাড়াতাড়ি বাড়ে তো এগুলো। এটা টমেটো গাছ। এটা হোক আগে, টমেটো হোক তারপরে দেখা যাবে। গাছ তো ওটা তো লঙ্কা গাছ। এই যে গোলাপ গাছ, ওগুলো তো লঙ্কা। লঙ্কা গাছে থেকে এসে পড়েছে। হ্যাঁ লঙ্কা গাছ একটু বড় হলে এসে পড়ে করি। সব এসে গেছে। অনেকগুলো জায়গা। ওইটা কি নিচে? লিম্বু। লিম্বু এতটুকু হয়েছে মাত্র। ওটা বিচি ফেলে তো। আর ওইটা আগের গাছটা? আগেটা দুইটা গুটি ঝুলতে কাটছে। এই তো এখানে আছে তো। এটা লঙ্কা এমনি রেখেছি আমি। এই বেশি হয়ে গেছে এই জায়গাটায়। এটা তো আসে নাই না এখনো? হ্যাঁ না, বৈশাখী ফুলটা দেখ না কি হয়ে গেল। বেশ ভালো বেড়েছে তোমার কুমড়া গাছ। ঠিক আছে তো, কালো হয়ে যায়। নিচের পাতাগুলো হচ্ছে খালি। হ্যাঁ বাবু, তোমার গাছ। আর ওই যে নয়নতারা তোমার বেশ বড় সড়ো হয়েছে। ফেলেছে দেখ আজকে কত নয়নতারা হয়েছে, আমারটা আর বড়ই হয় না। ওই দেখ জবা গাছ মার্কেট থেকে এনেছিলাম, এতটুকু ডাল এনেছিলাম। আজকে এই কুমড়া গাছে ওই তো ফুল আছে তো আরো। এই যে জবা গাছ দেখ, দেখেছি এটা তো আরো ফুল আছে। হ্যাঁ কালকে ফুটবে। টিং টিং ওর মতো একদম তোমার একদম তোমার মতো গাছটা। শুনো বলো বাবা। মাম্মা আমার কিচেনে ঢুকেছে। তোমার কিচেনে ঢুকেছে? মাম্মা কি সাহস! চলো তোমার কিচেনে ঢুকেছে? হ্যাঁ চলো, কি সাহস! চলো বসে গেছি আমার সিটে। আমার সিট নাম্বার হচ্ছে 1। আমি এখানে এখন বসে গেছি, আপাতত ফাঁকা রয়েছে এই চারপাশটা। মনে হয় কোনো প্যাসেঞ্জার নেমেছে আগের স্টেশনে বা এনজিপিতেও নামতে পারে। তো আমি এখন ওয়েট করছি কখন ট্রেনটা ছাড়ে। অনেকটা দেরি হয়ে গেছে, 3টে বাজতে যায়। বেসিক্যালি 2 ঘন্টা লেট। এখানে 2 ঘন্টা লেট মানে কালকে তিনসুকিয়াতে পৌঁছতে কিন্তু 9টা বেজে যাবে। আর বাড়ি ঢুকতে 10টা বা 11টা, মানে প্রচুর লেট। যদি আজকে রাতে ভালো করে না মেকআপ করে তাহলে তো অনেক ঝামেলায় পড়তে হবে। ঠিক আছে, কিছু আর করার নেই। অ্যাটলিস্ট ট্রেনটা আসলো, ট্রেনে উঠে বসলাম। আর এখন অবধি তো ঠিকঠাকই লাগছে। মারা সবাই চিন্তা করছে একা জার্নি করছি বলে। বাকি তো এখন ট্রেন ক্লিন হবে, এনজিপিতে ছাড়তে বেশ সময় লাগে। তো লেটস সি কতক্ষণ আমাদের ট্রেনটা ছাড়ে। ট্রেন মুভ করতে শুরু করে দিল। আমার যাত্রা শুরু হলো টুয়ার্ডস মাই শ্বশুরবাড়ি, আসাম আসছি আমি। এখনও বৃষ্টিটা শুরু হয়নি, আর বাইরে কিন্তু ভিউটা খুবই ভালো লাগছে। এই জন্যই তো ট্রেন জার্নিটা এতটা ভালো লাগে। আর এই দেখো আমি বসে বসে কেক খাচ্ছি। এটা আমাদের বাড়ির পাশে বেকারি থেকে এনেছিলাম। খিদেও পেয়ে গেছে, তাই ভাবলাম কেকটা এখন খেয়ে নিই। একা কেউ কথা বলার নেই বলে ইন্টারনেটে যেভাবে কাজ করছে সেভাবে হইচইতে আমি এখন একটা সিরিজ দেখছি। কালকে রাতে গভীর জলের মাছের সিজন 2টা শেষ করেছি। আজকে আরেকটা সিরিজ দেখা স্টার্ট করবো ভাবছি। বোকা বাক্সে বন্দি একটা সিরিজ এসছে, সেটা দেখবো। ফার্স্ট এপিসোডটা জাস্ট স্টার্ট করলাম, জানি না কেমন হবে। দেখা হয়ে গেলে তোমাদেরকে রিভিউটা অবশ্যই শেয়ার করবো। সিট চেঞ্জ করালাম। আমার 1 নম্বর সিট ছিল, সেটা একদম দরজার পাশে ছিল। লোয়ার বার্ড ছিল বলে সেটাতে প্রবলেম ছিল না, বাট টিটিকে বললাম যদি কোনো ফ্যামিলিজের সাথে হয় তো ওর জন্য ভেতরের দিকে একটা সিট করে দিয়েছে। আপাতত এখন আমার জার্নির জন্য যে বার্থডে আমি যাবো সেটা হচ্ছে 49 নম্বর সিট। থ্যাংক ইউ ভাইয়া। একটা এক্সট্রা শিট নিয়ে নিলাম, কারণ কি কম ছিল আমার কাছে। একটাই শিট আর একটাই ব্ল্যাঙ্কেট পাওয়া গেছে। অ্যাকচুয়ালি কিছুটা শর্টেজ আছে বললো, বৃষ্টিতে মনে হয় নষ্ট হয়ে গেছে যেটুকু শুনলাম। তো এনিওয়েজ এটা হচ্ছে আপাতত আপডেট। জার্নিটা একটু বোরিংয়ে যাচ্ছে, একা যাচ্ছি বলে। অনেক বছর বাদে একা ট্রাভেল করছি। আর ইন্টারনেট মোটামুটি সাহায্য করছে। এবার দেখা যাক পুরো রাতটা কেমন কাটে। মাত্র পৌঁছলাম নিউ কোচবিহার জাংশন। এখন আমরা আসামের বর্ডার পার করিনি, আরো কিছুটা সময় লাগবে। মালবকলো কারিগর from Sophie. Go outside the head.
গুড ইভিনিং এভরিওয়ান। মামাম মামাম একটু গুড ইভিনিং বলবে কি সবাইকে প্লিজ? না আজকে মুড নেই, ছাড়ো। আর বনু তুই কি করছিস একটু প্লিজ? এয়ার ফ্রায়ার নামিয়ে টামিয়ে। আমি রাত্রে ডিনারের জন্য ব্যবস্থা নিচ্ছি। কি হবে ডিনারটা আজকে স্পেশাল শুনি? আজকে স্পেশাল ডিনারে হবে চিকেন বার্গার। কি হবে? চিকেন বার্গার। ও মাই। আর তারপরে হবে পটেটো ভেজেস। আচ্ছা ড্রিঙ্কসে তুমি কি চাইবে তোমার উপর ডিপেন্ড করছে। ওকে, আমার তো তাহলে বড় লিস্ট বের হবে। সফট ড্রিঙ্ক, হার্ড ড্রিঙ্কস। হার্ড ড্রিঙ্কস। আইয়াপ্পা 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 স্বামী। তো যেটা তুই যেটা সফট আছে ওইটাই দে, হার্ডে যাইস না। ওকে ওর লাগবে রে। কি লাগবে? এয়ার ফ্রায়ারটা ওর লাগবে, ও করবে। হ্যাঁ এয়ার ফ্রায়ার লাগবে তোমার? কি বানাবে তুমি এয়ার ফ্রায়ার দিয়ে? কি করবে বলো? বান ও বার্গার করবে। হ্যাঁ হাই এভরিওয়ান, এখন দেখো অনেক রাত্রি হয়ে গেছে, বাজে হলো 8:40। আমি টানা একটা ঘুম দিয়েছি 2 ঘন্টা। তার আগে খুব ঘুম পাচ্ছিল আমার, কেন জানি ঘুমোচ্ছিলাম না, বাট এখন তো আর পারছি না। আর ঘুম থেকে উঠে মনে হচ্ছে আবার ঘুমিয়ে পড়ি, কিচ্ছু করার কোনো এনার্জি নেই। ডিনারটা এখনও বাকি আছে। আর এর মাঝখানে আমি অনেকগুলো চাওয়ালাকে মিস করে গেছি। চা খাওয়ার ইচ্ছেটা হচ্ছিলো বিকালবেলাতে, কিন্তু তখন এত ঘুম পাচ্ছিলো যে চা খাইনি। তো এখন একটু চাওয়ালা চাপ থাকলে খুব ভালো হতো, জানি না কি হয়। তবে অলরেডি অনেকগুলো স্টেশন তো পেরিয়েই গেছে, আসামেও ঢুকে গেছি। নেক্সট স্টপ হচ্ছে রঙিয়া, যতটুকু বুঝতে পারছি ম্যাপ দেখে। তো রঙিয়াতে ঢুকলে যদি 1 ঘন্টা বাদেও ঢোকে তাহলে অনেকটা হয়তো মেকআপ করে নিতে পারবে। এবার একটু ওঠা যাক, একটুখানি ফ্রেশ হয়ে তারপর ডিনারটাও করতে হবে। আজকে মা আবার আমার জন্য ডিনারটা প্যাক করে পাঠিয়েছে। ট্রেনে শুধু আমি না, সবাই কিন্তু ঘুমোচ্ছে। পুরো রাতের ঘুমটা এখনই কভার হয়ে যাচ্ছে, এবার রাতে আবার ঘুমিয়ে পড়বো না। একটুখানি ফ্রেশ হওয়ার চেষ্টা করি, চাওয়ালার জন্য একটু অপেক্ষা করি। এত তাড়াতাড়ি ডিনার করবো না, যদিও মারা বারবার ফোন করে বলছে এখনই খেয়ে নে এখনই খেয়ে নে। দেখি কী করা যায়, 15 মিনিট ওয়েট করি, বলো একটুখানি ওয়েট করে যাই। যদি চাটা পেলাম তো খেয়ে নিলাম, নাহলে একবারে ডিনার শেষ করি। কফি চাইছিলাম, চা বা কফি চাইছিলাম, কফিটা নিয়ে নিলাম। এখন একটা কফি না হলে ঠিক হচ্ছে না, কফি বা চা যে কোনো কিছু একটা না হলে হচ্ছে না। অনেকদিন ধরে কফি খাইও নি, ভালো একটু খেয়েই নিই। নেমের জার্নিতে তো টুকটাক চিট হয়েই থাকে। যাই হোক, আমি কিন্তু সাথে কিছু বেকারি বিস্কিট এনেছিলাম খাবো বলে, যদি খিদে পাই। তো এখন ভাবছি সুন্দর কফির সাথে বেকারি বিস্কিটটা খাওয়াই যেতে পারে। আর বাইরেটা এত অন্ধকার, কিছুই আর দেখার মতো নেই। এখন আমাদের এখানে সিটগুলো 4টে সিট খালি রয়েছে, মনে হয় রাতেরবেলাতে উঠবে। তো যখনই আমি এরপরে ঘুমোতে যাবো, বার্ডগুলোকে খুলে, মানে আমার এই বার্ডটা যেটা আছে মিডল বার্ডটা, সেটাকে শোক খুলে দিয়ে তারপর শুতে হবে, নাহলে আবার অসুবিধা হবে। যদি মাঝরাতে আসে তখন আবার উঠতে হবে। তো সেই সব ঝামেলাতে আমি আর পোয়াচ্ছি না। দুর্দান্ত একটা চিকেন ফ্রাইড রাইস বানিয়ে দিয়েছে মা, খুবই ভালো লাগছে খেতে, যদিও ঠান্ডা হয়ে গেছে বাট স্টিল খুবই টেস্টি। এখন ডিনারটা করে নিচ্ছি, অলমোস্ট 9:30 বাজে, কিন্তু সবাই বেশ মাঝরাত্রির ঘুমটাই এখন কমপ্লিট করছে যেটা মনে হচ্ছে। আমিও খেয়ে দিয়ে শুয়ে পড়বো, আর বেশিক্ষণ জেগে থাকবো না। রিনি ওইদিকে ট্রেনে ঢকর করছে, আর এখানে আমাদের আজকে স্পেশাল ফিস্ট, সব বার্গার, চিকেন বার্গার। জাস্ট টু হোল্ড। কেন জাস্ট টু হোল্ড? কেন খালি ধরে রাখবে এমনি? ও তুই ফটোশুট করবি? আচ্ছা কর। তুই একটু সুন্দর এটা করে নে, হচ্ছে বার্গার, রয়েছে সাথে স্যালাড এন্ড পটেটো ওয়েজেস, সবটাই বাড়িতে বানানো। আসো আন্টি, বসো বসো বসো। মামা টেস্টি? হ্যাঁ টেস্টি, হেভি লাগছে বার্গারটা, কিন্তু একদম টাওয়ারিং বার্গার না। কাটা চামচ দিয়ে তুমি বার্গার খাইবা? দেখতেই ভালো হয়েছে, স্যালাড দেখতে যখন ভালো হয়েছে খেতেও ভালো হবে আশা করছি। ভালোই হবে, ভালোই হবে। আরে নাইস। রাতে ডিনারের পর মিহির আর আমি অ্যাপার্টমেন্টের নিচে ওয়াক করতে এসে রিনিকে ভিডিও কল করলাম। বিয়ের পরেই প্রথম ও একা ট্রাভেল করছে, তাও আবার আমার জায়গা মার্কেটে যাচ্ছে। সাথে যেতে পারছি না, এটার যেমন দুঃখ আছে, এটারও খুশি আছে যে ও সব কিছুর মধ্যে ওখানে যাওয়ার একটা প্ল্যান করতে পেরেছে। তার উপর মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে যে আমরা দুজন 2 জায়গায় আছি। অনেক রকম কথাবার্তার মধ্যে প্রায় 20-25 মিনিট ভিডিও কলে কোম্পানি দিলাম ওকে। রাত 12টা বাজে আর এখন এখানে কর্তব্য দেখাচ্ছে এই ভদ্রলোক। মামা
আটকে গেছে এটা আবার। এই মামাম রে, এমনি করে শুয়ে শুয়ে এই। সবাইকে দেখছে। আটকে গেছে তো, এটা আটকে গেছে, যা আটকে গেছে, যা যা আটকে গেছে। ইস রাম, ঘেটি ধুইটা নিয়ে পড়ছে কেন? হ্যাঁ, রাত 12টার সময় বাপ পুতের ঢং দেখো এখানে। হ্যাঁ, এটা দুইটাই এখানের মধ্যে শুয়ে শুয়ে এখানে নমুনা করতে চাই। ঘুম নেই মামা? ঘুম নেই? বলো ওকে। ওকে 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 তে না, ওকে। ওকে আবার তে না, কে? আমি তো ওকেই বলি। আমি তো ওতেই বলি না, ওতেই না। তাতে হবে না, ওকে বলি। গুড মর্নিং এভরিওয়ান। এখন আমরা দাবলগাঁও স্টেশনে দাঁড়িয়ে আছি। এখন মোটামুটি 1.5 ঘন্টা মতো ট্রেন লেটে যাচ্ছে। মনে হয় তিনসুকিয়া পৌঁছতে প্রায় 8:30 বেজে যাবে। আমি এক্সপেক্ট করছিলাম 9টা, তো একটুখানি তো কমেছে, বাট লেটস সি কতক্ষণে পৌঁছয়। স্টেশনটা বেশ ফাঁকা, লোকজনও কম, আর আমাদের এই জায়গাটা কিন্তু একদমই ফাঁকা ছিল পুরো রাত্রিতে। তো এটা হলো এখনকার আপডেট। এখন যতক্ষণে পৌঁছই ততক্ষণে তো মানে অনেকটাই দেরি হয়ে যাবে। ছোটোমণির আসার কথা আছে আমাকে নিতে, দেখছি কতক্ষণে কী হয়, তোমরা তো দেখতেই পাবে। ট্রেন তো নড়ার নামই নিচ্ছে না ধামালগঞ্জ থেকে, তাই ভাবলাম চাটা নিয়ে চা খেতে থাকি। কি করবো এখন, টাইম পাস তো করতে হবে। ঘুমটাও ভেঙে গেছে, আরও একটুক্ষণ মনে হয় ঘুমিয়ে নিলে ভালোই হতো, কিন্তু এত ফোন আসছিল না সবার, কোন স্টেশন আমি বুঝতেও পারছি না। খালি গুগল থেকে বার করে ট্র্যাক দেখে বুঝতে পারছি হ্যাঁ এখন এই স্টেশনে আসবে বা এই স্টেশনে যাচ্ছি। তো চলো চা। এখন আমার সম্বল হচ্ছে এই খাস্তা বিস্কিট, যেটা শিলিগুড়ি থেকে এনেছিলাম, এটাই এখন খাচ্ছি একটু বাদে। তবে বেশি সময় লাগবে না, তবে ঘরে ঢুকতে যতটুকু মনে হচ্ছে 11টা বেজেও যেতে পারে। তার মানে ব্রেকফাস্ট টাইম কাটিয়েই বাড়িতে ঢোকা হবে, খিদেও পেয়ে যাবে, কিন্তু এখন আর বেশি কিছু খেলে হেভি চাপ, কিন্তু কারণ জার্নির মধ্যে রয়েছি। লাস্ট ভিডিও করেছিলাম ধামালগাঁওতে ঢুকে, ধামালগাঁওতে জাস্ট আধা ঘন্টা ট্রেন দাঁড়ানো, মানে লেট, মানে কতটা লেট হতে পারে ট্রেন। আমাদের কপালে যে কত লেটে পৌঁছানো লেখা আছে, সেই আগরতলা যাওয়া আসার থেকে শুরু হয়েছে। ট্রেন লেট, পৌঁছতে লেট, শিলিগুড়ি পৌঁছতে লেট, শিলিগুড়ি থেকে বেরোনো লেট, আবার আজকে সেম সিচুয়েশন। আমি আর কী করবো ভাবছি, আরেকটা ঘুম দিয়ে দিই। আর চাটা যে খেয়েছি, যা জঘন্য চা ছিল, হাফ কাপের বেশি আমি আর খেতেই পারলাম না, পুরো জল, আর একদম ভীষণ বাজে। এরকম চা খাওয়ার থেকে না খাওয়াই ভালো। কালকে কফিটা কিন্তু ভালো খেয়েছি, আজকে চাটা এত বাজে, মানে কোথায় ফেলবো তাই ভাবছি। চলো, এই হচ্ছে এখন বাইরের ওয়েদার, বেশ পরিষ্কারই লাগছে, তবে মনে হচ্ছে হালকা হালকা বৃষ্টি নামতে পারে। এখন দেখি ডিব্রুগড় ঢোকার কথা, ডিব্রুগড়ে ঢুকে গেলে ওখান থেকে আরও 1.5 ঘন্টা। বেশ কিছুক্ষণ হলো ডিব্রুগড় ছাড়িয়ে গেছি, আর এখন দেখো চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছি। যতটুকু বুঝলাম চাবুয়ার দিকে যাচ্ছি। জায়গাগুলো আমার কাছে খুব একটা ফ্যামিলিয়ার নয়, আমি একেবারেই নতুন এখানে, প্রথমবার এইভাবে ট্রেনেও যাচ্ছি, তাই জন্য ঠিক আইডিয়াও করতে পারছি না। বাট যতটুকু মা, ছোটোমণি, তারপর রিমোর মুখে শুনছি, এটা বোধহয় চাবুয়ার কাছাকাছি। এর থেকে তিনসুকিয়া না, যা স্টেশনের নামটা মিস করে গেলাম, ডিকন। চাবুয়াটা আরো একটু পরে আসবে। ফাইনালি 2.5 ঘন্টা লেটে ট্রেন ঢুকলো নিউ তিনসুকিয়া জাংশন। আমার ফার্স্ট টাইম অ্যারাইভাল নিউ তিনসুকিয়া জাংশন। ছোটোমণিরা আমাকে নিতে এসে, ছোটোমণি আর আঙ্কেল, ওনারা তিনসুকিয়াতেই থাকে, তো স্টেশনেই আছে। আমি বললাম বাইরে দাঁড়াতে, প্ল্যাটফর্মে আর ঢুকতে হবে না। তো বেশ ভালোই লাগছে, আর হ্যাঁ গরমটা কিন্তু ফিল করতে পারছি এতক্ষণ এসি থেকে আরাম করে এসে। চলে এবার তাড়াতাড়ি বেরোনো যাক, 2.5 ঘন্টা লেট, অনেকটা দেরি হয়ে গেল। না, ছোটোমণিরা আবার আমার যে প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে, প্ল্যাটফর্ম নাম্বার 2, সেখানে চলে গেছে, আর আমি 1 নম্বরে চলে এসেছি। মিসকমিউনিকেশন হয়ে গেছে। এবার আমি ওয়েট করছি ছোটোমণিরা 2 নম্বর থেকে 1 নম্বরে এসে পৌঁছোক। এবার এই যে ছোটোমণি আর আঙ্কেল চলে এসছে। এসব আমি দূর থেকে চিনতে পেরে গেছি। এই যে হ্যাঁ, উঠা দিয়ে ফোন করে দেবো।
বাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাসে উঠে গেলাম তিনসুকিয়া থেকে মার্গারিটার বাসে। এখন মোটামুটি ঠিকই আছে, বাস তো ভালোই চালাচ্ছে, কিন্তু আমি কিন্তু না স্টপেজটা চিনি না, নামটাই খালি জানি। মার্গারিটা বাজার করে নামতে হবে।